গুড মর্নিং, ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আজ আমি আপনাদের একটা আচার দেখাচ্ছি। ধনেপাতার যেরকম আচার হয়, জলপাইয়ের আচার দেখাচ্ছি। এটা আপনারা সপ্তাহখানেক ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। যে কোনো স্ন্যাক্স দিয়ে, পরোটা দিয়ে, চপ দিয়ে, সিঙ্গারা দিয়ে এই আচারটা খেতে খুবই ভালো লাগে। এই আচারটা বানাতে লাগছে আমার বিট লাগছে, গাজর লাগছে, টমেটো লাগছে, ধনেপাতা লাগছে, রসুন লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, গন্ধরাজ লেবু লাগছে, আর জলপাই সিদ্ধ করে কুকারে সিদ্ধ করে বীজগুলো আলাদা করে রেখেছি, ভিনিগার লাগছে, আর চাট মশলা লাগবে, বিট লবণ লাগবে। আমার কাছে চাট মশলা, বিট লবণটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, আমি এমনি দিচ্ছি। আপনারা চাট মশলা এবং বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন। যে কোনো কাঁচের পাত্রে ফ্রিজে রেখে দেবেন, 1 সপ্তাহ ধরে খেতে পারবেন এটা। জলপাইয়ের চাটনি বানাতে জলপাইগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং বলে। খুব সুন্দর হয় চাটনি, করে ফ্রিজে সংরক্ষণ করবেন। এতে 3টে লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু ধনের পাতা কুচি দিয়ে দিলাম, 4-5টা কোয়া গাজর দিয়ে দিলাম, অল্প একটু বিট দিয়ে দিলাম, 2 কোয়া রসুন দিলাম, লেবুর রস দিলাম, গন্ধরাজ লেবুর রস, টমেটো দিলাম। এইবার আমি এতে দেবো ভিনিগার। ভিনিগারের কাজ হচ্ছে জিনিসটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করে ভালো রাখে। আমি এতে কিছুটা ভিনিগার দিয়ে দিলাম যাতে জিনিসটা ভালো থাকে। পরিমাণ মতন লবণ দিচ্ছি, চিনি দেবো। এবার চিনিটা যে যার ইচ্ছা মতন দেবেন, কতটা চিনি খাবেন, কিভাবে মিষ্টিটা দেবেন সেটা নিজের ইচ্ছা মতন কিন্তু এটা দিতে হবে। আমি এইবার এটাকে পেস্ট করে নেব মিক্সিংয়ে। জলপাইয়ের এটা পেস্ট করতে দিয়েছিলাম। এই আচারটা সপ্তাহ 2 অবধি ফ্রিজে রেখে খাওয়া যায়। দেখুন আমার জলপাইয়ের আচার কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর একটা জিনিস বানালাম, আপনারা নিজেরা না খেলে বিশ্বাস করবেন না। কাঁচা শুধু শুধু মুখে মুখে এটা খাবেন, এত সুন্দর জলপাইয়ের এই আচারটা বানালাম। আগেই বললাম, স্ন্যাক্স, পরোটা, তারপরে কাটলেট, সমস্ত কিছুর সাথে ধনেপাতার আচার যেরকম খাওয়া হয়, এই জলপাইয়ের আচারটাও ঠিক এইভাবে যেভাবে বানালাম বানাবেন। চাট মশলা দেবেন, বিট লবণ দেবেন, আরও টেস্টি হবে। কত সুন্দর একটা আচার বানালাম দেখুন। আপনারাও অতি সহজে এই আচারটাকে বানিয়ে ফেলে ঘরে রেখে দিয়ে সপ্তাহখানেক ধরে খান। ভিনিগার দেওয়ার ফলে এটা অনেক দিন রাখা যায়। কাঁচের জিনিস শিশির মধ্যে ভরে রেখে দিন। অসাধারণ সুন্দর একটা আচার বানালাম।